বিকেল হলেই ওঠে প্রজাপতি ঝড়। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা এগারোটা কথা বলবো যে আজকে ডে 2। আর এই সামনেই আমার ঠাকুমা দেখছে দিদি নম্বর ওয়াজ, যেখানে ঝড়ের মতন প্রজাপতি প্রমোশন হয়ে যাচ্ছে ভাই। আমরা বলি প্রমোশন হয় না, প্রমোশন হয় না, ঠিক জায়গায় ঠিক টাইমে ঠিকভাবে প্রমোশন হয়ে যায়। তো মানে রেগুলার বেসে প্রমোশন হচ্ছে আর কি, একদম একদম সিরিয়ালের মতন করে আর কি, যাকে বলা চলে। এবার যেটা সব থেকে বড় কথা যেটা বলার, সেটা তো তোমরা দেখেই ফেলেছো। আমি সাইডে জাস্ট দিয়ে দিচ্ছি এখন বুকমাই শোতে ভাই, হুগলি সেটা হতে পারে, সেটা তোমার কি যেন বলে কলকাতা। ভাই বিকেল হলেই কি ঝড় উঠতে শুরু করে? না সিরিয়াসলি তুমি আমাকে বলো, মানে কি লেভেল! আইনক্স সাউথ সিটি, পিভিআর ডায়মন্ড প্লাজা, ঠিক আছে, তারপরে আরডিবি সল্ট লেক, সেখানেও ভাই আরডিবি সল্ট লেকে 4:45 ইয়েলো কার্ড। হ্যাঁ না, অবাক হয়ে গেছে। অতীন্দ্র, যেগুলো সকালবেলা ছিল না কিন্তু এই জায়গাগুলো। আমি কি বলেছিলাম? হাইল্যান্ড পার্ক, দেখ 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 ভালো করে দেখ ভাই। মিরাজ নিউ টাউন, হায় রে হায় রে হায়, কি বলবো ভাই, কি বলবো, একে বলে সাকসেস। ভাই হেভি হেভি ব্যাপার, হেভি ব্যাপার ভাই। আমি বলেছিলাম যে এই ক্রিসমাস টাইমটা দেবদার টাইম, এবং প্রজাপতির ছবিটা এত ভালো হয়েছে, প্রজাপতি 2। এবং একমাত্র মানে ক্রিসমাস উইন্ডোর ছবি যেটা একমাত্র রিভিউ পজিটিভ এসছে। তো সেটা তো একটা দারুণ ফুটফলস হবেই। অশোকা পুরো সোল্ড আউট হয়ে গেছে। তার সাথে আইনক্স টার্মাল মধ্যমগ্রাম, সেখানে তো চলছে। ঠিক আছে, পিভিআর আভনি, প্রিয়া, প্রাচী, এসভিএফ নরেন্দ্রপুর, এসএসআর অজন্তা বেহালা, তারপরে তোমার এসভিএফ হাওড়া, ঠিক আছে, এগুলো চলছে ইয়েলো কার্ড। এসবিএফ বারুইপুর, আরে ভাই বারুইপুরও ইয়েলো কার্ড। আরে ভাই প্রাচীও ইয়েলো কার্ড। আরে ভাই রথীন্দ্র সোদপুর ইয়েলো কার্ড। জয়া সিনেমা, জয়া সিনেমা সিটিজ মল বারাসাত, সেটাও ইয়েলো কার্ড। মিনার ইয়েলো কার্ড। আরে ইয়ার মিনার ইয়েলো কার্ড ভাই। মিনার এত বড় একটা সিঙ্গেল স্ক্রিন, এটাই ইয়েলো কার্ড। ভাই এখানে যে কটা নাম নিলাম ম্যাক্সিমাম কিন্তু সিঙ্গেল স্ক্রিন, হ্যাঁ মাথায় রেখো এটা। কেন বলছি? কারণ ওই আবার মানে যখনই পাবলিক মানে বক্স অফিস কালেকশনটা জানানো হবে, তখনই কিছু ঘেউ 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 করতে করতে আসবে, এই যে বলবে মাল্টিপ্লেক্স কালেকশন করার ছবি, এই ছবি তো মাল্টিপ্লেক্সের ছবি। কি করে এখানে মাল্টিপ্লেক্স কালেকশন করার ছবি, এত টাকার এক্সট্রা কালেকশন করে মাল্টিপ্লেক্স কালেকশন তো এত, এই 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 ধরনের খারাপ জিনিসটা করতে আসবে না, হ্যাঁ। কারণ এটা ব্যাপার হচ্ছে, অন্য একটা ভাষা বেরোচ্ছিল মুক্তি, যাই হোক। এটা এটা কেন করতে আসবে না? কারণ প্রজাপতি 2 কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও যতটা ভালো চলছে, মাল্টিপ্লেক্সেও ততটা ভালো চলছে। আজকে কিন্তু ডে 2, এবং আজকে কিন্তু ওয়ার্কিং ডে, উইকডেজ। এবার কি হচ্ছে না, পাবলিক যখন সারাদিন কাজ করে এসে পাবলিক রিল্যাক্সেশনের জন্য প্রজাপতি 2 দেখতে যাচ্ছে। এইটুকু তো আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং আজকে ওয়ার্কিং ডে যেহেতু, মানে আজকে রাত্রির বেলা নাইট শো, ইভিনিং শো, তারপরে তোমার যে কি বলে এগুলোকে তোমার, এই যে সন্ধ্যেবেলার যে শোগুলো রয়েছে, সব শোজ কিন্তু ভালো রেসপন্স যাবে। কালকে কিন্তু শনিবার, কালকে আই হোপ যে কালকেও আমরা ওই বিকেল মানে দুপুর বিকেলের থেকে হেভি একটা রেসপন্স দেখতে পাবো। আর রবিবার তো ভাই সব উড়িয়ে দেবে ভাই। আবার রবিবার আসছে, তারপরে তারপরে আবার 31 আছে, 1 জানুয়ারি আছে। তো ভাই প্রজাপতি 2 ধুমা কালেকশন করছে। ওপেনিং এ যা কালেকশন করে নিয়েছে অলরেডি, আমার মনে হয় যে ভাই অন্য লিগে কালেকশন করে নিয়েছে অলরেডি ওপেনিং এ। তো দেখা যাক, দেখা যাক কি হয়, কি হয় আর কি না হয়। আমি তো ওয়েট করে থাকবো ভাই এই এই পুরো বিষয়টা দেখার জন্য, যে এরপরে কি হয়। বাট আপাতত মানে এই টাইমে আমি এটুকুই বলবো যে দুরন্ত লেভেলের কালেকশন করছে, দুরন্ত লেভেলের কালেকশন করছে, এবং দুরন্ত লেভেলের হাউসফুল মারছে ভাই। আবার আজকে এইটুকু বলতে পারি, 100+ কি কম বলা হয়ে গেল, 436টা শোজ আছে ভাই। 100টা শোজ হাউসফুল মারা কোনো ব্যাপারই না। দেবদা, ওটা ওটা দেবদা, দি মেগাস্টার দেব। ঠিক আছে তো, ঠিক আছে তো, প্রজাপতির চলছে তো কাকা, ফুল মানে আলাদা লেভেলের মস্তিতে চলছে আর কি। পাবলিক এনজয় করছে, পাবলিক ওয়ার্ড অফ মাউথ নিয়ে নিয়েছে। যেখানে পাবলিক যে ছবিটাকে নিয়ে নেয় না, সেটা প্রথম দিন থেকেই বোঝা যায় যে হ্যাঁ এই ছবি নিয়ে নিয়েছে পাবলিক। আর কিছু করার নেই, এই ছবিকে কেউ আটকাতে পারবে না, সেটাই হয়ে গেছে। চেষ্টা করছি আমি পাবলিক রিয়াকশন নিয়ে আসার। বারবার বলছি, আমার এই যে আমি যে জায়গাটায় বিলং করি, আমার এদিকে গেলে মানে প্রায় 20 কিলোমিটার বাদে হল, আমার এদিকে গেলে প্রায় 20 কিলোমিটার বাদে হল। তো আমি এরকম একটা জায়গায় থাকি। তো প্লিজ এই মানে কোনো হল মালিক বা কোনো শতদীপদা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, কোন নগর প্রপার, কোন নগর স্টেশন চত্বরের পাশে একটা হল খোলো। বিশ্বাস করো এত পরিমাণে লোক যাবে, আর এত পরিমাণে আমি পাবলিক রিয়াকশন নিতে যাবো, আমি প্রচুর সিনেমা দেখে নেবো। তাহলে সিরিয়াস বলছি, বাড়ির পাশে হল থাকলে কেনা যেতে চায়? ভাল লাগে না গো, এখন আবার ড্রাইভ করে যেতে হবে। যাই হোক, চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।